আরে সাইফুল ভাই, ঘটনা শুনছেন? কি ঘটনা? হুনি। ওই যে টিকটক অপু ভাই আছে না, সে নাকি মোটা হওয়ার জন্য গরুর ট্যাবলেট খাইছে। বেডা, এইটা কোনো কথা কইলি তুই? গরুর ট্যাবলেট তো গরুতেই খাইবে। বেডা, এটা তুই কি কইলি? ভাই আমি সত্যি বলছি, বিশ্বাস না হলে আপনি নিজের চোখে দেখতে পারেন। খারাপ, আমি এখনই দেখতে আছি। অপু ভাই গরুর ট্যাবলেট খাইছে। স্বপ্নগুলো কখনো হারিয়ে যায়, স্বপ্ন দেখে না মানুষ। काट के कलेजा दिखा देंगे, मम्मी से तुमको मिला देंगे। मेरी भीगी भीगी सी पलकों पे रह गए। হোয়াটসঅ্যাপ এভরিবডি, দিস ইজ সাইফ ব্যাক উইথ আনাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি কথা বলবো অপু ভাইকে নিয়ে। না, এসবের কোনো প্রয়োজন নেই। অবশ্যই প্রয়োজন আছে, কারণ একটা সময় ছিল যখন অপু ভাইকে কেউ পছন্দই করতো না। কেন? কারণ অপু ভাই চিকন বলে সবাই তাকে হাড্ডি, কঙ্কাল এবং গাঁজাখোর বলে চেতাইতো। চিকনকে চিকন বলতে শিখো। শুটকি, হাড্ডি, কঙ্কাল, মরা এসব কোন ধরনের অভদ্রতা? সময়টা খারাপ না গেলে জানতেই পারতাম না আমি যে এত একা। মানুষ পরিবর্তনশীল, তাই সময়ের সাথে সাথে অপু ভাইও নিজেকে পরিবর্তন করেছে। কি হইছে? অপু ভাই চিকন থেকে মোটা হইছে। আমি চাইলে অনেকগুলো প্রেম করতে পারতাম, কিন্তু বিশ্বাস কর, আমি তোর মতো 12 বাতারি নয়। रुको जरा सबर करो। আই উইশ আমিও একদিন মোটা হব, কি আশ্চর্য কথা! ये सोच के दिल मेरा जोरों से धड़कता है। फिर आ गए। मेरी भीगी भीगी सी पलकों पे रह गए। आ गई का? फोन काट दी मम्मी, आ गई का? ए मम्मी आ गई का? তুই কেডা রে তুই? আমার তো এখন একটাই প্রশ্ন, অপু ভাই চিকন থেকে মোটা হলো কিভাবে? আমারও তো সেই একই প্রশ্ন। অপু ভাইকে তো চেনাই যাচ্ছে না, এত মোটা হলো কিভাবে? এক্সকিউজ মি স্যার, আমি স্যার উত্তরটা জানি, বলবো স্যার? আরে থামেন, অপু ভাই কিভাবে মোটা হয়েছে সেটা আমি জানি। তাই ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখেন, সবই বুঝবেন, মজাও পাইবেন। बात करेंगे जुम्मा के दिन, मुलाकात करेंगे, ये लो फूल गुलाब का। पता है किसी और की छत पे क्यों मेरा चांद चमकता है। একবার ভেবে দেখেন তো অপু ভাই কি থেকে কি হয়ে গেছে। বাট হাউ ইট পসিবল? আরে ভাইয়া, এইটা কোনো কথা কইলেন? মোটা হওয়া এখন কোনো ব্যাপারই না। বলো কি, তুমি সত্যি বলছো? চাচা, আজকে আমি শিখাবো অপু ভাইয়ের মতো কিভাবে চিকন থেকে মোটা হবেন এবং মোটা হওয়ার নিনজা টেকনিক। छोड़ दिया सबसे मिलना, वरना ये छोटी सी उम्र अभी तन्हाई के काबिल कहाँ थी। फकत में আরে চোখের পানিতে বোকটা বাইসা যায়। আমি তো প্রেম করতে চাইনি, চেয়েছিলাম ভালোবেসে সুখ দুঃখগুলোকে ভাগাভাগি করে নিতে। হ্যাঁ, হাসি খুশির দিন শেষ, এখন নাকের পানি আর চোখের পানি। সবাই বলে ভালোবাসা মন দিয়ে হয়, কেউ বলে এটা দিয়ে হয়, আমার মতে এইটা দিয়ে হয়। অপু ভাই এমন একটা ছেলে যে টিকটকে ভিডিও বানাতে গিয়ে পাবলিকের হাতের মাইরও খাইছে। বলেন কি? শুধু মাইন না, এই টিকটকের কারণে অপু ভাই জেল পর্যন্ত খাচ্ছে। কথা সত্য। কথা 100% সত্য। সেখানে এলাকাবাসী শুরু করে দেয় গণপিটুনি। এরপর কিছুক্ষণ মারধর করে তার চুল কেটে দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। প্রকৌশলী সহ 3 জনকে মারধর করেন তারা। এই ঘটনায় মামলার পর সোমবার অপুকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ। ভিতর থেকে মরে যাওয়া মানুষের কোনো ইচ্ছে থাকে না। আসে না ঘুম কারিয়া ঘুমাইলা। যারা বলে আমি এটা পারবো না, আমাকে দিয়ে এটা হবে না, তাদেরকে বলি শোনো, বলো বাবাজি। মানুষ চাইলে সবই পারে। অপু ভাইকে দেখো, সে কিভাবে নিজেকে পরিবর্তন করছে।
मुझे आज सताए तेरी हाय सुन मेरी शहजादी मैं हूँ तेरा शहजादा অপু ভাইকে দেখলে বা তার অ্যাটিটিউড দেখলে কি আপনার মনে হবে সে অশিক্ষিত, সে গ্রামের ছেলে, কিংবা সে গরিবের সন্তান? জানি না। ओए होए शर्मा गई का फोन काट दी मम्मी आ गई का ए मम्मी आ गई का হোয়াট এ ট্রান্সফরমেশন! অপু ভাইকে তো একদম চেনাই যাচ্ছে না। চালাকি করে চিকন থেকে মোটা হয়েছে অপু ভাই। চালাক না হইলে দুনিয়াতে টেকা খুব কঠিন। একটা সময় ছিল যখন অপু ভাইকে কেউ পছন্দ করতো না। টিকটকে তার ফ্যান ফলোয়ারের চেয়ে হেটার্সের সংখ্যাই বেশি ছিল। কেন? কারণ তার লম্বা লম্বা চুল এবং তার ছ্যাবলা মার্কা হাসির জন্য। আমার হাসিটাও সূর্যের মতো, দিনের শেষে আর দেখা যায় না। সবচেয়ে মজার কথা হচ্ছে অপু ভাইকে যখন কোর্টে নেওয়া হয় তখন বিচারক অপু ভাইকে জিজ্ঞেস করে তোমার চুল এমন কেন? তারপরে জেলের মধ্যেই বেচারার চুল কেটে দেওয়া হয়। পরবর্তীতে অপু ভাই জেল থেকে ছাড়া পাওয়ার পরে নিজেকে এমন ভাবে পরিবর্তন করে এখন যে কেউ দেখলেই অবাক হয়ে যাবে। गांव वाले तुम शहर वाले चलो फिर से एक मुलाकात देख लेते हैं। এইটাও সম্ভব? হ আপা, সবই সম্ভব। মানুষ চাইলে শুধু নিজেকে না, পুরো দুনিয়াকে পরিবর্তন করে দিতে পারে। আগে অপু ভাই কেমন ছিল আর এখন কেমন হয়েছে? আরে ভাই, অপু ভাই কিভাবে মোটা হয়েছে সেইটা বল। ওয়েট বলতেছি। বলো বাবাজি। অপু ভাই জেল থেকে ছাড়া পাওয়ার কিছুদিন পরে তার এক ভাই তাকে লন্ডনে নিয়ে যায় এবং সেখানে কয়েকদিন থাকার পরে সে মোটা হয়ে আসে এবং সবাইকে চমকে দেয়। কিন্তু অপু ভাইয়ের এই হঠাৎ মোটা হয়ে যাওয়াটা মোটেও স্বাভাবিক নয়। কেন? কারণ সে যত ভালো খাবারই খাক না কেন, এত তাড়াতাড়ি এত মোটা হওয়া কখনোই সম্ভব না। জি। আর এই মোটা হওয়াটা ধরে রাখা খুবই কঠিন। गई का फोन काट दी मम्मी आ गई का ए मम्मी आ गई का আমি একটা কথা বলি যে এখন আমাদের দেশের অবস্থা খুব খারাপ। লাইক আমি আমার কথাই বলি, আমাদের মতো কিছু টিকটকার আছে, তাদের জন্যই আজকে আমাদের দেশে অনেক বদনাম। সো আমি সবাইকে একটা কথা বলি যে আমরা এমন কোনো কন্টেন্ট করব না, এমন কোনো ভিডিও করব না যে আমাদের জন্য সবাই ক্ষতি হয়। সো একটা কথা বলি যে আমাদের ভিডিও গুলো কিন্তু ছোট বাচ্চা ধরে মুরব্বী ধরে সবাই দেখে। আমরা মাঝে মাঝে এমন ভিডিও গুলো করে ফেলি যে আমরা সিঙ্গেলে দেখতেই অনেক লজ্জা পাই, থাকতো আমার ফ্যামিলিকে নিয়ে আমি ভিডিও গুলো দেখবো। তো আমরা সবাই ভালো মতো ভালো কন্টেন্ট করবো এন্ড যত খারাপ কাজ আছে সবকিছু থেকে দূরে থাকবো। সো শুধুই টিকটক নয়, ইউটিউব, ফেসবুক এবং পুরো সোশ্যাল মিডিয়া থেকে অশ্লীলতা দূর করতে হবে এবং সুস্থ সামাজিক একটা সোশ্যাল মিডিয়া তৈরি করতে হবে। কারণ আমাদের সে এখন ছোট ছোট বাচ্চারা ফেসবুক এবং ইউটিউবে বেশি থাকে, তাই ছোট ছোট বাচ্চারা যেন সোশ্যাল মিডিয়া থেকে খারাপ কিছু না শিখে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আপনাকে ধন্যবাদ। সো ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো আর অবশ্যই শেয়ার করে দিও। যে না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিস ইজ সাইফ। আল্লাহ হাফেজ।